ও মনির ভাই, আপনাদের হাতে যে মানি ব্যাগ, হ্যাঁ, এই মানি ব্যাগে কয় টাকা ধরবে? আরে পাগল, যদি 1000 টাকার নোট রাখিস তাহলে অনেক টাকা ধরবে, আর যদি 50 টাকা 100 টাকা 500 টাকা রাখিস তাহলে আর কত ধরবে? অল্প ধরবে। ও ও মনির ভাই, আমার একটা মাটির ব্যাংক আছে। মাটির ব্যাংকে কাজ করে প্রতিদিন 150 টাকা করে জমাই। এখন সে ব্যাংকটা রিক্সে আছে, ঘরের ভিতরে ঢুকলেই মানুষ সে ব্যাংকটা দেখতে পারে, তাহলে যে কোনো সময় ব্যাংক ডাকাতি হয়ে যেতে পারে না। যার কারণে আমি চিন্তা করতেছি যদি এরকম একটা মানি ব্যাগ আমি কিনতে পারি, তাহলে এর মধ্যে টাকা তুই এর বিছনার তলে বা বিভিন্ন জায়গায় কিন্তু সারাইশটাই থোয়া যাবে, তাই না? সেক্ষেত্রে আমার একটা এরকম মানি ব্যাগের খুব প্রয়োজন। আল্লাহ জানে এর মানি ব্যাগ আমি জীবনে কিনতে পারবো কিনা। কেন, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, একটু ধরবো মানি ব্যাগ? কেন, এই নে ধর। এবি কায়দার আসলেই পছন্দ হইয়াছে। এই যে আগের আমাকে দাদিরা যেরকম খেজুরি পাতা দিয়ে পাটি বুনতো না, সেরকম কি সুন্দর বুনা বুনা, প্রিন্টটা সুন্দর। ও ভাই, আমার ব্যাংকে 7065 টাকা মতো রাখেছি আমি, ওই টাকা ধরবে না এটি? আরে পাগল, 7065 টাকা এই মানি ব্যাগের কোনায় পড়ে থাকে। এই যে আমি মোবাইল রেখে দিছি। মানি ব্যাগের মোবাইল রাখিস? হ্যাঁ, ধরে তা। এই যে, ওরে আল্লাহ, হেবি ফাইন তো। তুই মাটির ব্যাংকে টাকা রাখিস, তা গুনে গুনে রাখিস? তা গুনে গুনে রাখবো না ভাইয়া? এইদিকে কার বিশ্বাস আছে? আছে কারোর বিশ্বাস? ইন্দুরি পর্যন্ত চাইল খাইয়ে নাই, সেখানে টাকা পালি তো হারাই যাবে। শোনেন, মাটির ব্যাংকে টাকা রেখে দিছি, মাটির ব্যাংকেরও সে টাকা মাই রেখার ক্ষমতা নেই, লিখে লিখে রাখিছি। যদি সেই টাকা হারায় ব্যাংকেরই খবর আছে, কথা বোঝেননি? কিন্তু ভাই দুনিয়াটা তো আপডেট হচ্ছে। এরকম একটা সুন্দর মানি ব্যাগে যদি আমি টাকা রাখতে পারি বা ইউজ করতে পারি, তাহলে তো টাকার জীবনও ধন্য, আমার জীবনও ধন্য। ও ভাই, একটা কথা কব, মাইন্ড করবেন না তো? কথা বলবি তো বল, মাইন্ড করবো না। চশমাটা একটু দেবেন, পরে দেখতাম কিরাম লাগে। এই কথা, এতে মাইন্ড করা কি আছে? নে লুঙ্গিতে একটু মুছি। মোস কালো চশমা। ও ভাই, এই চশমা লাল কালার হয় না? লাল পরে ছেলে পেলে, তুই পরবি কালোটা, যাতে স্মার্ট দেখা যাবে। এই তো পরেছি তো, কিরাম লাগবে? নায়ক নায়ক লাগতেছে রে। ভাল লাগতেছে? ভাল লাগতেছে মানে তোর তো নায়কের মতো লাগতেছে। মনে হচ্ছে না আমি আপনার মতো বড় লোকের ছেলে, প্রিন্স? আল্লাহ, বলিস কি, তোরে তো প্রিন্সের মতো লাগতেছে ভাই সত্যি? তালি ধরেন, আমি যাই। আব্বার যাই, আজকে এই খবর চশমা মানি ব্যাগ কিনে দিতি আমার। আব্বা, ও আব্বা। কি রে, কি আছে, দৌড়াচ্ছিস কেন? দৌড়চ্ছি ওই শখের বিষয় নিয়ে, একটা স্বপ্ন পূরণ করে দিতে হবে, সেই বিষয়ে কথা করতে আইছি। আবার কি শখ পূরণ করে দিতে হবে? তুই আসলি মাঠেতে, তোর মাথায় কি ভূত চাপলো? বেশি ভূত চাপেনি আব্বা, একটু স্টাইল দেওয়ার ভূত চাপেছে। ভয় পাইয়ে না, ভয় পাইয়ে না। ওই মানুষের ছেলে বেলে যেরাম অত্যাচার করে বাপের কাছে মোটরসাইকেল চাই, আমি মোটরসাইকেল চাবো না। মানুষের ছেলে বেলে যেরাম বাপের অত্যাচার করে মোবাইল কিনে দিতে কয়, আমি সেরকম মোবাইলও কিনে দিতে কব না। আচ্ছা আব্বা, আমার মাথায় আসে না, এই যে হারামজাদারা মোবাইল চাই কেন? তারা মোবাইল ইনকাম করে কিনতে পারে না? তারা বাপের অত্যাচার করে, ফ্যামিলির পর অত্যাচার করে মোবাইল চাবে কেন? এই যে জলিলের ভাই রহিম, সে কিন্তু বাপের অত্যাচার করেই মোবাইলটা কিনেছে, অন্যায় করেছে না? আমি আব্বা তো ভালো ছেলে, কি রে, আমার ছেলের কি হইলো? তুই লাগছে কেন? শত ওই দেখি কয় না আব্বা, সতেশন ছেলে আমি। আমি কিন্তু উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবো না। আমি শখ করেছি একটু মানি ব্যাগ আর চশমা কিনার। আব্বা কিনে দিবানে কিনে এবার দিন ভাটাটারে যে তরকারি নিয়ে যাবানে, ওই তরকারি বেছে খাজুর হাট থেকে চশমার মানি ব্যাগ কিনে দিবানে। এই নিয়ে টেনশনের কি দরকার আছে? খাজুর আর ভাটার হাতে কি চশমা পাওয়া যাবে? আমি যে চশমার কথা করছি আব্বা, ওই যে মনির ভাই আছে না, ওই মনির ভাই একটা চশমা আর একটা মানি ব্যাগ ব্যবহার করে, ওই সেম জিনিস আমার লাগবে। কোন মনির? রাধা ছেলে ছেলে মনির? এক্স্যাক্টলি, আপনি সত্যি কথা বলেছেন। ওই মনির, ওই চশমা আর মানি ব্যাগ ইউজ করে, হেভি সুন্দর আব্বা। ওই মানি ব্যাগ চশমাই আমার লাগবে। হ্যাঁ, ফকির ছেলে কোনছেন? ও আচ্ছা শিল্পপতির ছেলে। ওর হাতের মানি ব্যাগের দাম কত জানিস? না হলেও 20-30 হাজার টাকা হবে। আর ও চশমার দাম কত জানিস? কম করে হলেও 5-7 হাজার টাকা দাম। যত টাকায় দাম হোক, ওই চশমা আর ওই মানি ব্যাগে আবার কিনে দেওয়া লাগবে, তার থেকে তো আর আমি কম দামি না। আব্বা, কিছুক্ষণ সময়ের জন্য ওই চশমা কান আমি পরিলাম, আমার যে কি সুন্দর লাগছিল, তুমি যে আমার আব্বা, এটা লোকে বিশ্বাসই করবে না। আব্বা, ওই চশমা পরায় যদি তুমি আমার ভিক্ষেও করাও, তাও মনে করো প্রতিদিন লাখ
টাকা কামাতে পারবা আব্বা। এখন ওই, যে কোনো মূল্যে, আমার মূল্য হলো ওই চশমা মানি ব্যাগ আমার কিনে দিতে হবে আব্বা। আচ্ছা ঠিক আছে, চশমার মানি ব্যাগ তোর কিনে দেবো, কিন্তু 5,000 টাকার ভিতরে হতে হবে। 5,000 টাকার উপরে হলে আমার সমর্থই কুলোবে না, বুঝতে পারিস? কথাটা মনে রাখিস। বড় লোকের ছেলে চশমা মানি ব্যাগ ইউজ করে, সেটা কত টাকা দাম সেটাই জিজ্ঞেস করতে তো আমার মনে নেই। আল্লাহ ভালো জানে। কুদাল নিয়ে কোনে যাচ্ছি, কাজ তো আমি করেই আইছি। আপনার কাছে ভাই যে জরুরি কথা কতি এই গোপনে ডাইকে নিয়ে আসলাম। কচ্ছি ভাই, আপনার এই মানি ব্যাগ আর চশমাটা কি বিক্রি করবেন আমার কাছে? আমি কিনবো। আচ্ছা, আমার কি টাকার অভাব আছে আমি বিক্রি করব? আব্বারে আমি খুব কষ্টে রাজি করাইছি ভাই, আমার কাছে বেচেন একটু অল্প টাকায়। আরে পাগলের দাম তো বেশি না, খুব অল্প দাম। কত দাম? পাগল 890 টাকা। মানি ব্যাগের দাম 890 নাকি চশমার আরে দাম? না, দুইটা মিলে 890 টাকা। কি করছেন আপনি? এই হেবি সুন্দর মানি ব্যাগ আর এই চশমার দাম মাত্র 890 টাকা? আর একটু পরে দেখি, আল্লাহ এ তো মেলা কম দাম। আমি তো আরো আব্বার কাছ থেকে 5,000 টাকার বাজেট নিছি, এই কিনতে তাহলে 890 টাকা খরচ হবে। ও ভাই, এই পাবো কোন জায়গায় তালি? ফেসবুকে লাক্সলেন একটা পেজ আছে। কি পেজ? লাক্সলেন ফেসবুক পেজ। লাক্সলেন? হ্যাঁ, এখানে মেসেজ করে অর্ডার করা যাবে, তারপর কল দিয়ে অর্ডার করা যাবে, ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবি। ভাই অত কোনো জায়গায় যায় কেনার সময় নেই, আপনি চলেন দিনই। পাসপোর্ট লাগুক, ভিসা লাগুক, লাক্সলেনের বাড়ি যেয়ে প্রোডাক্ট কিনে আনবানে। ওরে, লাক্সলেন একটা ফেসবুক পেজ, ওখানে অর্ডার করলে 72 ঘন্টার ভেতর তোর বাসায় পৌঁছে যাবে। কি করছেন আপনি? তাহলে আপনি ফোন করে একটু অর্ডার করে দেন, আমি গরিব মানুষ, আমার ফোন দিলে ধরবেন না আবার। আরে আমার ফোন করা লাগবে না, তুই ফোন করলি ওরা ফোন রিসিভ করবে, ওরা অত্যন্ত ভালো মানুষ। কি করছেন তাই নাকি? হ্যাঁ ভাই তাহলে ধরেন, বাড়ি যাই এখনই অর্ডার করি। ভাই ফেসবুকে কি নাম দেখে সার্চ দেব? লাক্সলেন ফেসবুক পেজে যাবি। লাক্সলেন? হ্যাঁ, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, লাক্সলেন লাক্সলেন। আব্বা মেঘ দেখে ভয় করা যাবে না, আড়ালে কিন্তু তার সূর্যও হাসতে পারে। এই কথা কর কারণ আছে কিন্তু। ভাবিলাম অনেক দাম, কিন্তু এত কিন্তু বেশি দাম না। মাত্র 890 টাকায় কিনেছি এই যে স্বপ্নের মানি ব্যাগ আর চশমা। আপনি একটু এটা খোলেন, আপনার হাতে আনবক্স করব। এটা আমি কমনি খুলবো, আমি তো খুলতেই পারবার না। ওরে মূর্খ আব্বা, এই যে এমনি খোলে। এমনি? হ্যাঁ ওই যে মানি ব্যাগ। এই চশমা কয় টাকা নেছে? ওই দুটো মিলে 890 টাকা মাত্র। হেবি কায়দার দে পরদিন আব্বা। ওয়াও লুল, বোম্বের নায়ক শাহরুখ খান। ওরে আল্লাহ, দুনিয়া তো রঙিন দেখা যাচ্ছে। দুনিয়া রঙিন না, দুনিয়া কালো কোয়ালিটি দেখা যাচ্ছে। ওই যে সূর্যের দিকে তাকাও। হ্যাঁ, সূর্য তো আলো নেই, কালো হয়ে গেছে। এবার খালি চোখে তাকাই দেখো, তাকাতে পারতেছ কিনা তুমি? হ্যাঁ, আলোতে ধান্দা লেগে যাচ্ছে। হ্যাঁ তাহলে দেখি যাও, এই পরে সূর্যের দিকেও তাকানো যাবে। ভালো হয়েছে। আব্বা এটা পরে আজকে বাজারে চা খাতে যাবা। ঠিক আছে। লাক্সলেন ফেসবুক পেজের কর্ণধর একজন নতুন উদ্যোক্তা। ছেলেদের দুইটি শখের জিনিস মানিব্যাগ এবং চশমা নিয়ে তার ব্যবসাটি নতুন স্টার্ট করছে। তার উদ্দেশ্য সৎ এবং সুন্দর। পার্সটির গুণগত মান এবং কোয়ালিটি অনেক সুন্দর এবং চশমাটির গ্লাস উন্নত মানের হওয়াতে সহজে স্ক্র্যাচ পড়বে না এবং রোদে চোখকে ঠান্ডা রাখবে। লাক্সলেন ফেসবুক পেজটি আমার বিশ্বস্ত, আপনিও নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন। ভালো জিনিস কিনতে সহায়তা করা বা সন্ধান দেওয়াটাকেও আমি ভালো কাজ হিসেবে গণ্য করি, তাই একটি বিশ্বস্ত বিজনেস পেজের সন্ধান দিলাম। প্রয়োজন থাকলে এখান থেকে প্রিয়জন বা নিজের জন্য চশমা ও মানিব্যাগ নেওয়াটা হবে আপনার জন্য উত্তম ডিসিশন।